কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, আব্বাজান, আপনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছেন, এতদিন পর্যন্ত আজরাইল আসে নাই, আজ কেন এসেছে আমার বুঝার বাকি নেই গো আব্বাজান, আপনাকে সে নিয়ে যেতে চায়। আব্বাজান, আমি মালাকুল মউত আজরাইলকে ঘরে ঢুকার জন্য পারমিশন দেব না। যদি মালাকুল মউত আজরাইল আপনাকে নিয়ে যায়, আমি কার কাছে মনের কথা বলবো? আপনার নাতি হাসান হুসাইন কার কাছে তারা প্রবোধ দিবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবেন, ইন্তেকালের সময় আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই পৃথিবীতে যার সম্মান এবং মর্যাদা সবচেয়ে বেশি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই বানাতেন না, সেই নবী ইন্তেকালের আগ মুহূর্তে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক চাদর দ্বারা আবৃত করে রেখেছিলাম। হঠাৎ তাকায় দেখি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন চাদরের ভিতরে একবার হাত ঘোটান, আবার হাত লম্বা করে, পা আবার ঘোটান, আবার লম্বা করে। আমি চিন্তা করতে লাগলাম, রাহমাতাল লিল আলামিন এমন করছেন কেন, একটু দেখি। আমি দেখার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে সামান্য পরিমাণ চাদর সরালাম। চাদর সরায় দেখি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন একটা পশম মুবারক না খালি নাই, যে পশম মুবারকের গোড়া দিয়া আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। হঠাৎ পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বলেন, ফাতেমা, দরওয়াজার দিকে তাকায় দেখো, দরওয়াজার মধ্যে কে যেন বারবার সালাম দে, কে যেন বারবার পারমিশন চাই ঘরে প্রবেশের জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউতকে তো দেখা যাওয়ার কথা না। কি বলেন, দেখা যাবে? মালাকুল মউত তো দেখা যাওয়ার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বলেন, মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। যদি প্রকাশ না হয়ে যাও, নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার দিকে যখন তাকালেন, তাকায় দেখেন এত লম্বা এক ব্যক্তি, যার চেহারা এবং যার চোখ অগ্নিলক্ষার মতো বড় বড় এবং লাল, এবং সমস্ত শরীর কালো কাপড় দিয়ে আবৃত করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, গো আব্বাজান, এমন এক ব্যক্তি আগমন করেছে যাকে মক্কা মদিনার লোক বলে মনে হয় না। আব্বাজান, এই ধরনের এমন আকৃতির মানুষ জীবনে কখনো দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাথা মুবারক তখন ব্যথা, বুকেও ব্যথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে দরওয়াজার দিকে তাকালেন, তাকায় বলতেছেন, ও মা, ও ফাতেমা শোনো, হাযা মালাকুল মাউত। ও ফাতেমা শোনো, সে হলো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। তুমি তাকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। আব্বাজান, আমি তাকে পারমিশন দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ফাতেমা, তুমি তাকে পারমিশন দাও অথবা না দাও, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে স্বয়ং নিজেই পারমিশন দিয়ে রেখেছেন। মালাকুল মাউত যে কোনো ঘরে প্রবেশ করতে পারে, তার কোনো পারমিশন লাগে না। এটা হলো আমি বিশ্ব নবীর সম্মানে সে পারমিশন নিয়ে ঢুকতে চায়, পারমিশন দিয়ে দাও। পারমিশন যখন দেওয়া হলো, মালাকুল মাউত আজরাইল ঘরে প্রবেশ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ায় সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি যদি চলে যেতে চান গো নবী, আপনাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আর যদি যেতে না চান, যদি থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলেন, ও মালাকুল মাউত, তুমি একটু সময় অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলে আমি বলতে পারবো যাব কি যাব না। কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, লাব্বাইক। ওগো নবীজি, আমি হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, জিবরাইল, আজরাইল আগমন করেছি, আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কুরআনুল কারীমের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে যাওয়ার কথা বলে দিয়েছেন। এমত অবস্থায় আল্লাহর নবী কান্না আরম্ভ করে দিলেন, কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বলেন, গো নবীজি, আপনি কেন কান্না করেন গো নবী? আপনি কি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ফাতেমার জন্য কান্না করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার মাধ্যমে আগে সংবাদ দিয়েছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী বানিয়ে দিয়েছে। ওগো নবীজি, ফাতেমার জন্য কান্না করবেন। নবীজি বলেন, জিবরাইল, আমি আমার মেয়ে ফাতেমার জন্য কান্না করি না। জিবরাইল বলে, আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? তাদের জন্য কান্না করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে জান্নাতের সমস্ত যুবকদের সরদার, লিডার বানিয়ে দিয়েছেন। তাদের জন্য কান্না করবেন না। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। ও জিবরাইল, আমি হাসান হুসাইনের জন্য কান্না করি না। আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। নবী কার জন্য কান্না করে?
গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য কান্নার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, আপনার ইন্তেকালের পর ফেরেশতা আপনার রওজা মুবারকের কাছে থাকবে এবং এই ফেরেশতার গুণাগুণ হলো পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য পার্সোনালি একটা করে আল্লাহ কান তাকে দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন আপনার কোন উম্মতে আপনার উপর দুরূদ এবং সালাম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেবে। নবীজি ডেকে বলেন, ও জিবরাইল, পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার উপর কে দুরূদ সালাম পড়লো না পড়লো, আমি তার জন্য কান্না করি না, আমি তার জন্য কান্না করি না। সন্তান যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, যদি সন্তান পিতামাতার খোঁজ খবর নাও নেয়, পিতামাতা যদি কোনোভাবে খবর পায় লন্ডনে ছেলেটা চাকরি ভালো পাইছে, ভালো ইনকাম করে, ভালোভাবে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে, বাবা মাকে দেখাশোনা না করলেও ওই বাবা মা তাদের অন্তরে শান্তি পায় কি পায় না? আল্লাহ নবী বলেন, জিবরাইল, পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার জন্য কে দুরূদ সালাম পড়লো পাঠাইলো তার জন্য কান্না করি না। আমি কান্না করি, আমি টেনশনে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আপনি দুনিয়াতে থাকাকালীন আপনি যেখানে আছেন সেইখানে আমি আপনার উম্মতদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে দেব না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আমি যখন দুনিয়ায় থাকবো না, ওই সময় আমার গুনাহগার উম্মতের কফিল কে হবে আমি তাই নিয়ে চিন্তা করে কান্না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, জিবরাইল, আমার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দাও এবং বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য টেনশন না করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর আপনার ওই উম্মতের, আপনার গুনাহগার উম্মতের কফিল, আপনার গুনাহগার উম্মতের মালিক স্বয়ং আল্লাহ নিজেই জিম্মাদার হয়ে গেছে। আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে। সুবহান। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মালাকুল মউত আজরাইল, এবার তুমি আমার জান কবজ করতে পারো। এবার মালাকুল মউত আজরাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের উপর এইভাবে হাত রাখলেন। হাত রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ভাই আজরাইল, তুমি আমার সিনার উপর মাত্র হাতটা রেখে দিয়েছ, মনে হয় আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের সিনার উপর শুধু হাত রাখো নাই, উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুমি চাপিয়ে দিয়েছ। শুধু হাত রেখেছ, মনে হচ্ছে উহুদ পাহাড়টা আমার সিনার উপর তুমি চাপিয়ে দিয়েছ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ওগো নবীজি, সর্বপ্রথম এত সহজভাবে আপনার জান কবজ করার জন্য হাত রেখেছি। ইয়া রাসূলুল্লাহ,
ইতিপূর্বে আর কারো জন্য এতটা সহজ করি নাই গো নবী, আপনার পরেও এতটা সহজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারে সবচেয়ে সহজ করে আপনারা যান কবজ করার জন্য হাত রেখে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার বলতে চেয়েছিলাম পৃথিবীতে মানুষ চিরকাল থাকবে না, দুনিয়া থেকে সবাই একদিন না একদিন বিদায় নিতে হবে। বিদায় যখন নিতে হবে, মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহজভাবে যান কবজের জন্য হাত রাখার পরে নবীজির যদি এত কষ্ট হয়, ওগো বন্ধু আমার বলো, আমরা সাধারণ মানুষের অবস্থা কেমন হবে? ভাই কেমন হবে? সুতরাং আপনার আমার উচিত অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে আগে আমরা এই দ্বীনের উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আল্লাহর বিধান নবীর তরিকায় নিজের জীবন গঠন করে আল্লাহ রব্বুল আলামিনের সঠিক দিন বুঝে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।